আসসালামু আলাইকুম দর্শক। ঘূর্ণিঝড় রিমালের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কিছু কিছু বাড়ি পড়ে গেছে, ঘরবাড়ি মানুষের। আপনাদেরকে আমি 3 দিন আগে একটা লাইভ করে দিয়েছিলাম, সেটা হলো সরাসরি দেখিয়েছে যে কিভাবে স্রোতের পানিগুলো আসছে, কিভাবে আসতেছে, ঝড়ের গতি কিভাবে বাড়তেছে সেটা দেখাতে পেরেছি। তারপর আমি কোনো আপডেট দিতে পারিনি, কারণ আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তো যেই জায়গাটা দাঁড়িয়ে আমি ভিডিও করেছি সেই জায়গাটা তখন পুরোপুরি ভালো ছিল। আর আপনারা জানেন যে আমার ভিডিওতে কোনো কাটছিট নেই, সরাসরি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখুন, বন্যার কারণে, ঘূর্ণিঝড় রিমালের কারণে এই ঘরবাড়িগুলো পড়ে গিয়েছে। এটা আজকে দাঁড় করাইছে, যেহেতু আমাদের এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ চালু হয় নাই, তাই আমি অন্য এলাকা থেকে বিদ্যুৎ সংযোগ মোবাইলে চার্জ করে নিয়ে এসেছি। তো দর্শক বন্ধুরা, যারা আমার লাইভটা দেখেছেন তারা যদি খেয়াল করে থাকেন একটু, আমি কিন্তু ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে, এই বাঁশের এখানে, বাজারের এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যে লাইভটা দেখিয়েছি, একে একে 3বার আমি লাইভে এসেছি 1 ঘন্টা পরে পরে। তখন এই ঘরগুলো আমি দেখিয়েছি, দেখেন তখন আপনাদেরকে কত সুন্দর দেখিয়েছে এই ঘরগুলো, এখন এই ঘরগুলোর কি অবস্থা দেখেন। মানে ঘরগুলো আরও বিচ্ছিন্ন অবস্থায় ছিল, ভাঙ্গা অবস্থায় ছিল, এখন তারা ঠিক করে নিয়েছে কিছুটা থাকার মতো উপযোগী করে। দেখেন ঘরগুলো অনেক বড় ছিল, তাই ভাঙ্গাচূড়া মিলিয়ে জোড়াতালি দিয়ে একবারে ছোট করে নিয়েছে। দেখেন, আর আমার ভিডিওর ভিতরে যেহেতু কাটসাট নেই, কোনো এডিটিং নেই, আমি সরাসরি ভিডিও করি এবং সরাসরি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। পরশুদিন, মানে 3 দিন আগে আপনাদেরকে আমি ভিডিওতে যেই ঘরটা দেখিয়েছি সেই ঘরটা আপনি দেখেছেন। তাছাড়া পাশে যে ঘরটা আপনাদেরকে জুমে করে দূর থেকে দাঁড়িয়ে দেখেছি সেটা তো দেখলেন সরাসরি পড়ে গেছে। তারপরে আরেকটা ঘর আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ঘরটাও একেবারে পড়ে গেছে, কিন্তু এটা এখনও ধরা হয়নি, যেহেতু এটার যে লোক ছিল লোকগুলো সরে গেছে, তাদের মতো থাকার মতো কোনো মানে ব্যবস্থা নেই। আর এমনকি তারা যে নেই ঘরটা আবার নতুন করে তুলবে এমন কোনো সামর্থ্য তাদের কাছে নেই, তাই তারা এই ঘরটা যেভাবে আছে সেইভাবে পড়ে আছে। দেখেন ঘরের ভিটা যে মাটি আছে, যেহেতু মাটির ঘর আর টিনের ঘর, ঘরের ভিটায় যে মাটি আছে সে মাটিটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় চলে গিয়েছে। দেখেন কি অবস্থা। যদি ঘরটার ভিতরে একটু দেখাই, দেখুন এই খাট খাট তো নাই তাদের, যেহেতু নদীর পাড়ে বসত বাড়ি, গরিব মানুষ, তাই তাদের এখানে চৌকি আছে। দেখুন ঘরের ভিতরটা একটু দেখুন, যদি একটু ভিতরটা অন্ধকার এই জন্য দেখা যাচ্ছে না। আর ঘর তো এখন আর ঘর নেই, ভেঙে গেছে। মানে আমার এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়েছে অলরেডি, আমার ঘরেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমার ঘরের চারপাশে এখনও পানি আছে। আর আমাদের এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি, কারণ অনেকগুলো গাছ পড়ে আছে লাইনের উপরে, বিদ্যুতের লাইনের উপরে অনেক খুঁটি ভেঙে গেছে, অলরেডি 2 থেকে 3টা খুঁটি ভেঙে গেছে। তাই তারা বিদ্যুৎ সংযোগ এখন কাজ করে শেষ করতে পারেনি, তারা চেষ্টা করতেছে দেওয়ার। এখন এই ঘরগুলোরও মাটি সরে গেছে। এই ঘরটা অবশ্যই পড়েনি, যদিও মাটি সরে গেছে তল থেকে, কিন্তু এই ঘরটা আর প্রথমে আপনাদেরকে যে ঘরটা দেখিয়েছি সেই ঘরটা অলরেডি বুঝে নেই, ওই যে ওই জায়গায় অলরেডি সেটা পড়ে গেছে। তো এই মিলিয়ে সব মিলিয়ে আপনার যা দেখলেন তো আসলে মানে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। যে ক্ষতি হয়েছে আমরা এই ক্ষতি সাধন কখনো করতে পারবো না। আর যতটুকু ক্ষতি মানুষের হয়েছে এটা মানুষ কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে, কারণ ক্ষতিপূরণ কেউ কখনো দেওয়া সম্ভব না। আর যেহেতু এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, মানুষের কোনো হাত নেই, এখানে তো আর কথাই নেই।
আমরা যদি আরেকটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে বেড়িবাঁধ, যেহেতু আমি বেড়িবাঁধের উপরে আছি, বেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছি। দেখেন এই বন্যার এরকম প্রভাব ছিল, এখন বেড়িবাঁধটা কত উঁচু, এখানে এসে বেড়িবাঁধটাও ভেঙে গেছে, যে বাঁধটা ছিল বাঁধটাও ভেঙে গেছে। দেখেন এখান দিয়ে যদি আমি আরেকটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে ভিতরে একটা ঘর পড়ে গেছে। দেখেন এই ঘরটা অলরেডি ভেঙে গেছে, এটার চাল্লাগুলো সরিয়ে 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 ছিটিয়ে আছে সারা বাগানে। তো আপনাদেরকে আমি আর কোনো আপডেট দিতে পারি নাই, শুধু একটাই কারণ আমাদের এলাকায় আপনাদের সাথে যখন লাইভ করেছি তারপরে বন্যার কারণে কোনোভাবেই আমরা এখানে জায়গারও কোনো থাকার ব্যবস্থা ছিল না। জায়গাটা এমন অবস্থা হয়েছে, থাকার অনুপযোগী হয়েছে, তাই আমি আপনাদেরকে কোনো লাইভ আপডেট দিতে পারিনি। আর অলরেডি আমার ফোনে চার্জ ছিল না, তাই ফোন সুইচ অফ হয়ে গেছে। তাই আজকে আমাদের পাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে তারা সফল হয়েছে, সেখান থেকে চার্জ করে তারপর আপনাদের সামনে আমি লাইভে আসলাম। ইনশাল্লাহ আমরাও পেয়ে যাব আজকে বিকেল বা কালকে সকালের ভিতরে আমরাও বিদ্যুৎ সংযোগ পেয়ে যাব। আমরাও এখন সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছি। তো সবাই দোয়া করবেন, আর আমিও দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম রিয়েল ভিডিও দেখার জন্য, মানে কোনো রকম কাট সিট এডিটিং ছাড়া সরাসরি ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের শুধু যে নদী নালা এরকম না, সব রকমের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।